বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী 2012 সালে গুম হন। পরিবার এখনও জানে না তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর তার পরিবার এখনও আশা করছে যে তিনি ফিরবেন। এমনকি বুধবার গুজব ছড়ায় ইলিয়াস আলী ফিরছেন। এখন সবাই ভাবছে শুধু আয়নাঘরের কারিশমায় তিনি ফিরতে পারেন। আসলে এই আয়নাঘরটা কি, এখানে কি কি ঘটেছিল সব জানতে পুরো ভিডিওটি দেখুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আয়নাঘর এটি একটা গোপন বন্দিশালা, যেখানে আওয়ামী লীগ আমলে মানুষকে আটকে রাখা হতো। এখানে বন্দীরা তাদের পরিবার তো দূরে থাক, নিজেরাও জানতো না যে তারা কোথায় আছে। এই বন্দিশালার অস্তিত্ব সরকার সর্বদা অস্বীকার করেছে। তবে সোমবার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এর অস্তিত্ব মানুষ দেখতে পেল। বুধবার আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। 2019 সালে এপ্রিলে নারায়ণগঞ্জ থেকে তিনি নিখোঁজ হন। তাকে পাওয়ার জন্য তার সংগঠন থেকে নানা চেষ্টা তদবির করা হয়। পুলিশ তার সন্ধানে এতটাই অসহযোগিতা করে যে থানায় জিডি নেওয়া হয়নি। উল্টো সোনারগাঁও থানার ওসি তাকে বলেন, আমরা তদন্ত করে দেখছি, মাইকেল চাকমার বিরুদ্ধে 11টি মামলা আছে, এর মধ্যে 4টি হত্যা মামলা। হয়তো তিনি আত্মগোপনে আছেন বা অন্য কোনো সমস্যা হতে পারে। বিষয়টি নিয়ে ইউপিডিএফ আদালতেও গিয়েছিল। 2020 সালে ইউপিডিএফ থেকে অভিযোগ করা হয় প্রতিবাদী কণ্ঠ তথা পার্বত্য চট্টগ্রাম সহ দেশে ক্রমবর্ধমান আন্দোলনে স্তব্ধ করতে রাষ্ট্রীয় কোনো সংস্থা মাইকেল চাকমাকে তুলে নিয়েছে। 5 বছর পর আয়নাঘর থেকে তার মুক্তি বাস্তবে সেটাই প্রমাণ করে। এর আগের দিন মঙ্গলবার আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন জামাতের ইসলামীর সাবেক আমির গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও দলটির নেতা মীর কাসেম আমির ছোট ছেলে মীর আহমদ বিন কাসেম। তারা 2016 সালে হঠাৎ গুম হয়ে যান। বস্তুত আয়নাঘর নিয়ে 2022 সাল থেকে মানুষের কৌতূহল। নেত্র নিউজের অনুসন্ধানে এই সময় কুখ্যাত এই বন্দিশালার বিস্তারিত উঠে এসেছে। ওই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় আমান আজমি ও আরমান আয়নাঘরে বন্দী আছেন। এরপরও তাদের মুক্ত করা হয়নি, কারণ জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের সরকারি বাহিনী কর্তৃক গুম নিয়ে 1 দশকের বেশি সময় ধরে অভিযোগ করলেও সরকার বরাবরই তা অস্বীকার করে আসছিল। 2021 সালে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ 86 জনের একটা তালিকা প্রকাশ করে, যাদেরকে অন্তত 10 বছর ধরে বন্দী রাখা হয় কিংবা খোঁজ পাওয়া যায়নি। আইন অনুসারে যে কোনো নাগরিককে আটক করার 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। অথচ মাইকেল চাকমা, আমান আজমি কিংবা আরমানকে রাষ্ট্রীয় বাহিনীর আটক করলেও আদালতে হাজির না করে বছরের পর বছর আয়নাঘরে আটকে রাখে। আয়নাঘরে কিছু চিত্র নেত্র নিউজে প্রকাশ করা হয়, যেগুলো আসলে ঘর নয়, বিধ্বস্ত নির্যাতনের কেন্দ্র। একজন বন্দির বর্ণনা অনুসারে সেখানে দিনরাত উচ্চ শব্দে একজস্ট ফ্যান চালাতো, নির্যাতন করলেও শব্দ যাতে বাইরে না যায়। বলা বাহুল্য যে আয়নাঘর কর্তৃত্ববাদের শাসনের ভয়াবহ নজির। শেখ হাসিনা সরকার বিরোধীদের উপর দমন নিপীড়ন চালিয়েছিলেন এবং বেআইনিভাবে নাগরিকদের ধরে আয়নাঘরে রেখেছিলেন। যারা সেখানে এখনও আটক আছে তাদের ছেড়ে দেওয়া জরুরি। বিনা বিচারে আটক, গুম, খুনের শিকার পরিবারগুলো বারবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধারণা দিয়েও প্রিয়জনকে পায়নি। কেউ মারা গেলে অন্তত তার লাশটাও তো পরিবার প্রত্যাশা করে। গুমের শিকার ব্যক্তিদের সন্তানদের যে কান্না আমরা বিভিন্ন কর্মসূচিতে দেখে এসেছিলাম, হয়তো তাতে লেখা ছিল জনরোষে সরকারের এমন অপমানজনক পতন।